আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি চমৎকার একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করব, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাছি তার এক ডানায় রয়েছে জীবাণু, আরেক ডানায় রয়েছে প্রতিষেধক। মাছি যদি আমাদের খাবারে বসে আমরা কি করব? ওই পুরো খাবারটাকে আমরা ফেলে দিব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাছি যদি কারো খাবারের মধ্যে বসে তাহলে ওই খাবারের মধ্যে অর্থাৎ ওই পাত্রের মধ্যে যেন মাছিটাকে ডুবিয়ে দেওয়া হয়, অর্থাৎ চুবিয়ে যেন দেওয়া হয়। তাহলেই মাছির, তিনি বলেছেন, এক ডানায় রয়েছে রোগ জীবাণু, আরেক ডানায় রয়েছে প্রতিষেধক। তাহলে ওই খাবারটা পরিষ্কার আরও বিশুদ্ধ হয়ে যাবে। বিশেষ করে তরল জাতীয় যে খাবারগুলো আছে, ওই খাবারের মধ্যে যদি কোনো মাছি বসে বা পড়ে তাহলে ওই মাছিটাকে পরিপূর্ণ চুবিয়ে ডুবিয়ে ভালো মতো তারপরে মাছিটাকে ফেলে খাবারটাকে গ্রহণ করার জন্য বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে এই হাদিসটি বলে গিয়েছেন এবং এই হাদিস নিয়ে গবেষণা করেছেন সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর ওয়াজি। তিনি একটি গবেষণা করেছেন যে কিছু মাছি উনি ধরে কিছু পাত্রের মধ্যে অর্থাৎ তরল জাতীয় জিনিসের মধ্যে তিনি পানির মধ্যে ওই মাছিটাকে প্রথমে রাখলেন। এরপরে তিনি পানিটাকে টেস্ট করে দেখলেন অত্যন্ত জীবাণু হয়ে পড়েছে, অনেক দূষিত হয়ে পড়েছে সেই পানি। এরপরে তিনি বিশুদ্ধ একটা সূচ দিয়ে ওই মাছিগুলোকে বারবার পানির মধ্যে ডুবিয়ে দিলেন। বারবার কয়েকবার চুমানোর পরে সেই মাছিটাকে ওঠানোর পর ওই পানিটা আবার পুনরায় তিনি পরীক্ষা করে দেখলেন যে আগের থেকেও এই পানিটা অনেক বিশুদ্ধ হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। তিনি হাতে কলমে প্রমাণ করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তথ্য দিয়েছেন আজ থেকে 1400 বছর আগে, এটা সঠিক। শুধু যে মুসলমানরাই এটা সঠিক বলছেন বিষয়টি তেমন নয়। সৌদি আরবের রিয়াদে 8ম চিকিৎসা সম্মেলনে কানাডা থেকে 2টি রিপোর্ট তারা পাঠিয়েছে। তারা বলেছে যে মাছির মধ্যে এমন কিছু রয়েছে যেটা রোগকে প্রতিরোধ করে, অর্থাৎ জীবাণুকে প্রতিরোধ করার মতো এমন কিছু রয়েছে। এবং ধারাবাহিকভাবে ব্রিটেন থেকে, জার্মানি থেকে এই রিপোর্টগুলো তারা সৌদি আরবে পাঠিয়েছে। এটার উপর বইও লেখালেখি হয়েছে। অর্থাৎ আজকের বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান বলেন, সেটা মুসলমান বলেন, অমুসলমান বলেন, পশ্চিম ইউরোপ থেকে শুরু করে সারা পৃথিবীর গোটা বিশ্বের বিজ্ঞান যেই সম্প্রদায় রয়েছে তারা এটা বিশ্বাস করে নিয়েছে এবং প্রমাণ করেছে হাতে কলমে যে মাছির এক ডানায় রয়েছে রোগ, আরেক ডানায় রয়েছে এর প্রতিষেধক। সুবহানাল্লাহ। অথচ যেই আধুনিক বিজ্ঞান আজকে 1400 বছর আগে এই তথ্য দিচ্ছে, আজ থেকে 1400 বছর আগে এই তথ্যটা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কতটা জ্ঞানী না হলে, কতটা বিচক্ষণ না হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কতটা সম্মানিত না করতে পারলে যে তিনি আধুনিক অর্থাৎ আগামী ফিউচারে মানুষ যেটা বের করবে সেটা তিনি তার জামানায় মানুষদেরকে সতর্ক করে গিয়েছেন। সুতরাং আসুন, আমাদের যারা স্বাস্থ্য সচেতন রয়েছে, আমরা মাছি যদি আমাদের খাবারে পড়ে যায়, শুকনা খাবারে পড়লে যেখানে পড়বো ওই অংশটুকু আমরা ফেলে দেবো, ওটা চুবানোর কোনো ব্যবস্থা নেই। তবে তরল খাবার যেমন দুধ, পানি, গুড় বা অন্য কোনো কিছু যদি হয়, সেখানে তরল জাতীয় খাবারের মধ্যে ডাল চুবিয়ে নেবেন এটাকে, তাহলে ইনশাআল্লাহ এটা পরিষ্কার হয়ে যাবে যদি সেখানে মাছি বসে বা পড়ে। এই স্বাস্থ্য সচেতনতার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিস আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুক, কেননা প্রত্যেকটা হাদিসে রয়েছে উম্মাহের কল্যাণ, গোটা মানব জাতির জন্য রয়েছে শিক্ষা, কল্যাণ, চিন্তা এবং অনেক অনেক উপকারিতা। সুতরাং আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিসকে আমল করি, সুন্নাহ মোতাবেক জীবন জিন্দেগি যাপন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতে জীবন নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।